তো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি পুরুলিয়া জেলার সবথেকে জনপ্রিয় এবং সুন্দর ভ্রমণস্থল, সেটা হলো অযোধ্যা। এই অযোধ্যা পাহাড়েই রয়েছে বামনি ফলস। এখানেই আপনারা দেখতে পাবেন পাহাড়ের কোনো এক উৎসস্থল থেকে জল প্রবাহিত হচ্ছে জলপ্রপাতের আকারে। তো এখন আমরা সেই দিকেই এগিয়ে চলেছি। এখন আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি সেটা একটা ছোট বাঁশের সাঁকো। তো এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু বড় বড় পাথর, আর এইদিকে যে জলের প্রবাহ সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অল্প পরিমাণে জল, কিন্তু আমরা যে দিকটা যাচ্ছি সেই জলপ্রবাহের দিকটায় আপনারা যখন দেখবেন তো জলের ধারাটা তখন অনেক বেশি দেখতে পাবেন। তো এখানে একটা জিনিস যেটা ভালো সেটা হচ্ছে যাতায়াতের জন্য এখানে সিঁড়ি তৈরি করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। তো আমরা সেই সিঁড়ি ধরেই সামনের দিকে এগিয়ে চলেছি। তো আমাদের সঙ্গে আরও 4 জন শিক্ষক রয়েছেন। আমাদের ধনঞ্জয় বাবু রয়েছেন, আমাদের গোপাল বাবু এবং আমাদের আর্মিম্যান গদাধর বাবু এবং আমাদের সঞ্জয় বাবু। তো সুন্দর এই অযোধ্যা পাহাড়ের আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। তো চারিদিকেই আপনারা যতটা দেখতে পাচ্ছেন পুরোটাই পাথরের। এখানে অন্য কোনো জিনিস দিয়ে তৈরি করা হয়েছে সিঁড়িটার কিছু অংশ, বাকিটা আপনারা পুরোটাই পাথর দেখতে পাবেন। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অনেক অনেক বেশি। এখানে ন্যাচারাল সমস্ত পাহাড়, জঙ্গলের মধ্যে পাহাড়ের উপর থেকে আসা ঝর্ণা আপনারা দেখতে পাবেন। তো আমরা এবার সেই বামনি ফলস, যে এই জলপ্রপাতটার নাম দেয়া হয়েছে, তার অনেকটা কাছাকাছি চলে এসেছি। তো এই দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন জলের প্রবাহটা অনেক বেশি। তো আপনারা যদি বর্ষার সময় আসেন কিংবা গ্রীষ্মকালের শেষের দিকে আসেন, অর্থাৎ বর্ষার যে সময় শুরু, সে সময় আসলে আপনারা জলের প্রবাহটা আরও বেশি পরিমাণে দেখতে পাবেন। তো এদিকটায় অনেকেই পাশে দাঁড়িয়ে রয়েছেন ছবি তোলার জন্য, আর তার মধ্যে দিয়ে আমরা জলের যে সুন্দর একটা প্রবাহ, সুন্দর একটা মনোরম দৃশ্য, সেটা আমরা দেখতে পাচ্ছি। তুমি ভিডিও করছো কি এখনো? ফটো তুলো। এখান থেকে আমরা আরো একটু নিচের দিকে নামার চেষ্টা করব। তো এই জায়গা থেকেই ভিউটা অনেক সুন্দর। আমি নিচে আর অত নামছি না, ওর নিচেটা দিয়ে গিয়ে ওখানটায় নেওয়া যাবে। চলো, হ্যাঁ ওখানটায় যাবো তো, ওই জায়গাটা। হ্যাঁ, এটা জায়গায় এই যে জলপ্রপাতের জল, সেটা নিচে গিয়ে এক জায়গায় বিস্তৃত আকারে জমা হয়েছে। সেখান থেকে বাদ দিয়ে এই জলকে আবার বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। তো আপনারা শীতকালে এখানে
বেড়াতে আসতে পারেন। বামনি ফলসের দৃশ্য খুবই মনোরম, খুবই সুন্দর আপনাদের লাগবে। তো গ্রীষ্মকাল কিংবা অন্য সময় আসলে আপনাদের এই জায়গায় প্রচুর গরমের কারণে কষ্ট হতে পারে। তো আমরা এই অ্যাঙ্গেল থেকে ভিউটা দেখার পর আমরা আরও বেশ কিছুটা নিচের দিকে এগিয়ে যাব, সেখান থেকেও দেখব যে এই জলপ্রপাতটার দৃশ্য কেমন হয়। তো এই অ্যাঙ্গেল থেকেই আমাদের কয়েকজন শিক্ষক তারা বেশ কিছু ছবি তারা নিচ্ছেন। তো এবার আমরা আরও একটু নিচের দিকে এগিয়ে চলেছি। তো এখানে আরও বিভিন্ন লোকদের আপনারা দেখতে পাচ্ছেন। শীতকালের সময় এখানে প্রচুর লোক আসে তারা এই বামনি ফলসকে দেখতে। তো আমরাও চলে এসেছি। আপনারা এই জায়গায় যখন আসবেন একটু সতর্কভাবে আসবেন। এখানে পাথর চারিদিকে যতটাই দেখবেন পুরোটাই পাথর, বিভিন্ন আকৃতির বিভিন্নভাবে সেই পাথরগুলো দাঁড়িয়ে রয়েছে। আর তার মাঝখান থেকে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এই বামনি ফলস। এই যে বামনি ফলস আপনারা দেখতে পাচ্ছেন, এর জলের উৎস কোথায়, কোথা থেকে সৃষ্টি হয়েছে সেগুলো সম্পর্কে সঠিক তথ্য আমাদের কাছে নেই। কিন্তু পাহাড়ের কোনো একটা স্থান থেকে ক্রমাগত জল বয়েই চলেছে, ক্রমাগত জল। আর এই জল এত স্বচ্ছ এবং এত পরিষ্কার, আপনারা প্রয়োজনে এই জল পান করলেও আমার মনে হয় বিশেষ কিছু অসুবিধা হবে না। তো যাই হোক, প্রাকৃতিক সৌন্দর্যই এখানে অনেক বেশি, আর অসাধারণ দৃশ্যের একটা সাক্ষী আমরা হয়ে রইলাম। এখান থেকে জলগুলো আরও নিচের দিকে এসে একটা জায়গায় সেই জলকে ধরে রাখার বা ড্যাম আকারে বাঁধ দিয়ে সেই জলকে ধরে রাখার ব্যবস্থা করা হচ্ছে। তো এদিকটায় আমাদের শিক্ষকরা দাঁড়িয়ে আছেন, দেখতে পাচ্ছেন সঞ্জয় দা, আর একটু আগে আপনারা দেখলেন ধনঞ্জয় বাবু। এনারা সব এই দৃশ্যের সাক্ষী হিসাবে তারা ছবি তুলে রাখছেন। তো সবশেষে আমরা বামনি ফলস দেখার পর ধীরে ধীরে আবার উপরের দিকে ফিরে যাচ্ছি। তো এখানে আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যখন আসবেন তো বামনি ফলসের যখন মাঝখান পর্যন্ত এসে আপনারা দৃশ্যটা উপভোগ করে ফেরত যাওয়াই ভালো। কারণ একবারে নিচের দিকে আপনারা হয়তো খুব সহজে নেমে যেতে পারবেন, কিন্তু ওঠার সময় আপনাদের বিশেষ অসুবিধা হতে পারে। তখন যাদের একটু সমস্যা কিংবা দুর্বল তাদের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। অনেকগুলো সিঁড়ি, অনেকটা নিচের দিকে থেকে উপরে ওঠা একটু অসুবিধাজনক ব্যাপার। তো যাই হোক, আমরা আবার ফিরে এসেছি উপরের দিকে, এবং তো বামনি ফলস আমাদের দেখা শেষ হলো। আর এই বাসের সাঁকো দিয়ে আমরা প্রবেশ করেছিলাম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে জল, এই জলটাই কিন্তু ওই বামনি ফলসে যে জলপ্রপাত দেখতে পেয়েছেন সেই জল আকারেই নিচে প্রবাহিত হচ্ছে। তো পাহাড়ের উপরে কোনো একটা জায়গা থেকে এই জল আসছে। তো সব মিলিয়ে আমাদের অযোধ্যা পাহাড়ের বামনি ফলস খুবই সুন্দর এবং খুবই প্রাকৃতিক মনোরম দৃশ্য আমাদের মনে হয়েছে।
তো ভালো থাকবেন বন্ধুরা, আপনারাও আসবেন। ধন্যবাদ।